রচনা দিদি কি বলছেন আগে দেখুন। সাতখানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150-র উপরে ছবি করেছে, আপনি বোধহয় জানতেন না। তাহলে গড়িয়াহাট থেকে বা ফুটপাথ থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে কেন হুগলিতে দাঁড় করালেন না? শুধু তৃণমূলের লোগো নিয়ে একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করিয়ে দিলে আপনি সিটটা পেতেন না। উনি বলছেন যে উনি অলরেডি 150টার বেশি ফিল্মে কাজ করে ফেলেছেন। আমি একজন আইনজীবী হিসাবে বলছি, আমি এই বয়সে দাঁড়িয়ে 150টার অনেক বেশি মামলার অলরেডি হিয়ারিং করে ফেলেছি। আর শুধু আমি কেন, আমার তো মনে হয় যারা ডাক্তারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তারা পার ডে 150টার বেশি রোগী দেখে থাকেন। যারা MBA, ইঞ্জিনিয়ার, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে ওয়ার্কিং, তারা তো মনে হয় 150টার অনেক বেশি প্রজেক্ট অলরেডি সলভ করে ফেলেছেন নিশ্চয়ই। কি ঠিক বললাম তো? সরি রচনা দিদি, আপনার কণ্ঠস্বরে এত অহংকার মেনে নিতে পারলাম না। তারপর আবার উনি বলছেন যে একটা গড়িয়াহাট থেকে মেয়ে নিয়ে বা ফুটপাথ থেকে মেয়ে নিয়ে ভোটে দাঁড় করালে নাকি সে জিততে পারতো না। মানে উনি আবার মেয়েদের অপমান করেছেন। উনি মেয়েদের অ্যাকচুয়ালি 3টে ক্যাটাগরিতে ভাগ করেছেন। 1 নম্বর ফুটপাতের মেয়ে, 2 নম্বর গড়িয়াহাটের মেয়ে, আর 3 নম্বর হলো ওনার মতো মেয়ে, অর্থাৎ যারা অভিনেত্রী। তো আমি বলতে চাই যে যারা আমরা অভিনেত্রী নই বা গড়িয়াহাটের মেয়ে নই, তারা আমরা তার মানে সেই ক্যাটাগরিতে পড়ি, অর্থাৎ ফুটপাতের মেয়ে। তো রচনা দিদি, আপনার এই ঔদ্ধত্য মেনে নিতে পারছি না। কথাবার্তা বলার সময় সংযত হন, নয়তো একদিন যে পাবলিক আপনাকে পছন্দ করতো সেটা ভেবে আক্ষেপ করবে।